নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরার জন্য। দেখুন, এই সমাজে প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন যেই ঘটনাগুলো ঘটে সেটা খুব মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক। আমাদের সমাজে প্রত্যেক দিন এমন ঘটনা ঘটে যেটা বলা আপনাদের সামনে খুব দুঃখজনক। কালকে যে ঘটনা ঘটেছে আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে। এই ঘটনাটি কত দুঃখজনক বলুন। একজন অভিনেতা, সে প্রায় 19-20 বছর ধরে অভিনয় করছেন। তার অভিনয় প্রথম ছিল তুমি যে আমার। এই বইটির মাধ্যমে বা সিনেমাটির মাধ্যমে রাহুল ব্যানার্জি পরিচিত হন। তুমি যে আমার এই বইটি মানুষ কখনো ভুলতে পারবে না। আজকে রাহুল ব্যানার্জি কালকে দেখা গেল অভিনয় করতে গিয়ে সমুদ্রে বালির মধ্যে, চোরা বালির মধ্যে পড়ে গিয়ে তিনি মারা যান। কত এটা দুঃখজনক কাহিনী। একজন নায়ক, সে শুটিং করতে গিয়ে সমুদ্রের মধ্যে শুটিং করছিল, সেখানে তিনি মারা যান। দুজনেই পড়েছিল, একজন বেঁচে গেছে, একজন মারা গেছেন। এইরকম দুঃখজনক কাহিনী, ঘটনা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, যা মানুষ কখনো ভুলে যেতে পারবে না। আজকে তুমি যে আমার বইটির মধ্যে যে গায়ক ছিল, সে গায়কটিও এই জলে ডুবেই মারা গেছে। জুবিন, আসামের জুবিন একজন নামকরা গায়ক ছিলেন। তার গলায় অজস্র গান মানুষের মনকে আনন্দ করে দিয়ে চলে গেছে। তিনিও সেই নদীর জলেই চলে গেছেন। আজকে তুমি যে আমার নায়ক বা হিরো, সেও চলে গেলেন। এগুলো কি হচ্ছে সমাজে? এত দুঃখজনক ঘটনা, এটা সহ্য করা মুশকিল। মাঝে মাঝে দেখবেন 1 বছর না যেতে যেতে কোনো গায়ক চলে যাচ্ছেন, নায়ক চলে যাচ্ছেন, অভিনেতা চলে যাচ্ছেন, যা খুব মর্মান্তিক ঘটনা। এই অভিনেতা, গায়ক যেটাই বলুন, তারা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এরকম ঘটনা খুবই দুঃখজনক। এই মানুষগুলোকে আমরা আর কোনোদিন ফিরে পাবো না। আমি এদের সবাইকে জানাই সহস্র ভালোবাসা, প্রণাম। এরা যেখানেই থাকুক, তাদের আত্মার যেন ভগবান শান্তি দেন। মানুষ পৃথিবীতে যখন এসেছে তখন একদিন যাবে। সেই যাওয়াটার একটা বয়স থাকে। মানুষ যখন একটা বয়স আসে নির্দিষ্ট, তখন অসুস্থ হয়ে পড়ে থাকে, অনেক বয়স হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, অসুখে, নানা রকম অসুখে ভুগে। সে তখন যদি চলে যায় আমাদেরকে ছেড়ে, সেই রকম কোনো দুঃখ হয় না। আজকে রাহুল ব্যানার্জি 43 বছর বয়স, তার শরীরের কোনো অসুখ বিসুখ নেই। এক শুটিং করতে গিয়ে তিনি সমুদ্রে চোরা বালির মধ্যে প্রাণ ত্যাগ করেন। আজকে তাদের ফ্যামিলির কি অবস্থা বলুন তো। ঘরে মা আছে, বউ আছে, ছেলে আছে ছোট্ট। এই যে সমাজে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য দায়ী কে বলুন তো। আজকে একটা সিনেমার শুটিং করতে যারা গিয়েছিল, প্রযোজক বলেন, ডাইরেক্টর বলেন, তারা সেই দীঘার
কোনো থানার পারমিশন না নিয়েই ওখানে শুটিং করতে গিয়েছিল। যদি পারমিশন নিত থানার থেকে, তবে সেখানে নিশ্চয়ই প্রশাসনের বা পুলিশের ব্যবস্থা থাকতো। তাহলে সে সমুদ্র যদি পড়েও যেত, তাকে হয়তো প্রশাসন বা পুলিশ থেকে সাহায্য করতো, তাড়াতাড়ি তারা উঠিয়ে নিয়ে আসতে পারত। এই সব কাহিনীগুলোর জন্য দায়ী কে বলুন? আজকে যে রাহুল ব্যানার্জি মারা গেলেন, এর জন্য দায়ী কে? আপনারা সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করেন আপনাদের ভিউজ বাড়ানোর জন্য, আপনাদের মুভি চালানোর জন্য, আপনাদের সিরিয়াল চালানোর জন্য। আপনারা একবারও চিন্তা করেন না এই জায়গাগুলি কত রিস্কি। আজকে পারবেন আপনারা, ডাইরেক্টর প্রজেক্টর পারবেন ওই জীবনটাকে ফিরিয়ে দিতে? আপনারা একটা শুটিং করছেন সমুদ্রে নেমে, আপনারা থানার পারমিশন নেননি। আজকে যার ঘরের ছেলে হারিয়ে গেল, যার ঘরের স্বামী হারিয়ে গেল, যার ঘরের বাবা হারিয়ে গেল, তারা কি আর কোনোদিন ফিরে আসবে? তাদের ওই সংসারের দায়িত্বটা কে নেবে? তারা কি ভাবতে পেরেছিল যে শুটিং করতে গিয়ে মারা যাবে? আজকে আসামের জুহিন, সেও গিয়েছিল কোনো গান করতে, সেখানে জলে ডুবে তিনি তার প্রাণ ত্যাগ করেন। হঠাৎ জনগণ এই খবর জানতে পারেন, কেমন লাগে বলুন? এই যে মানুষগুলিকে আমরা হারিয়ে দিই, এদেরকে আর হয়তো কোনো দিনও এ জন্মে ফিরে পাবো না। খুব দুঃখজনক ঘটনা। রাহুল ব্যানার্জিকে জানাই আমার সহস্র ভালোবাসা, আদর। যেখানেই থাকো ভালো থাকো। এইভাবে হঠাৎ একটা জীবন যদি একটা বাড়ির থেকে, একটা সমাজের থেকে হারিয়ে যায়, এরকম দুঃখজনক ঘটনা আর হতে পারে না। মানুষ প্রত্যেকে সমাজে কাজ করে কিছু না কিছু, নিজের পেটের জন্য, কিছু টাকা কামাই করার জন্য। সেই কামানোর, যেই কামাই বা সেই কাজগুলো যারা করায়, তারা কি একবারও চিন্তা করে না যে এই কাজগুলো করতে গিয়ে অনেক দুঃখজনক ঘটনা বা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা হয়ে যেতে পারে? একবার তো ভাবা দরকার। মানুষ সমাজে সবাই কাজ করছে নিজের রোজগারের জন্য, নিজের কিছু টাকা কামাইয়ের জন্য। তার জন্য আজকে তার জীবন চলে গেল। নমস্কার।